যেখানে বাসা, যার বাড়ির পাশে যে কেন্দ্রটা আছে সেই কেন্দ্রটাতে গিয়ে আপনি আপনার ভোট পাহারা দিয়ে সেটার সঠিক গণনা করে ঘোষণা নিয়ে তারপরে আপনি বাড়িতে যেয়ে ঘুমাবেন। এইটুক আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো। আর সারাদিন যেসব ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনাগুলোর ব্যাপারে একটা বিষয় বলে নেই। আমি আমার Facebook, আমার আ Telegram, WhatsApp গ্রুপগুলো যেই জায়গাতে আমি আমার এই প্রাপ্ত যেই খবর, যেই ভিডিও ফুটেজ যেগুলো আমার কাছে এসেছে সেগুলো আপনাদেরকে দেখিয়েছি। আমি বাংলাদেশের মেইনস্ট্রিম এর যে গণমাধ্যম, সেই গণমাধ্যমের ভেতরে সেগুলোর কিছুটা ঘাটতি দেখেছি। তারা গতকালকে যতটা তৎপর ছিল, জামায়াতের একজন আমির তিনি বৈধভাবে টাকা ক্যারি করছিল, তাকে যেইভাবে আপনার বিমানবন্দরে ধরে তারপরে নাজেহাল করেছে, ৫০ লাখ টাকাকে তারা মেশিনে গোনা হচ্ছে এরকম নিউজ পর্যন্ত করেছে। তারপরে হচ্ছে গিয়ে আ কি বলে? এটা একটা টার্ম ইউজ করেছে তারা সেখানে। আ বিপুল পরিমাণে অর্থ, তারপর আরো কি যেন করেছে তারা। এটা করল। অথচ শহীদউদ্দিন চৌধুরী অ্যানির লোক মাঠে টাকা নিয়ে ধরা পড়েছে। সেই জায়গাতে তার ব্যাপারে তাদের নিউজের ধরন দেখলাম অন্য আরেক রকম। একই অবস্থা তারা করেছে আজকে সারাদিন। বিশেষ করে ভোলার অবস্থা ভয়ংকর ছিল, ভয়ংকর। সেখানে কাউকে ভোট দিতে যেতে দেওয়া হয় নাই। যারা ভোট দিতে গিয়েছে তাদের ভোট তারা নিজের হাতে করে তারপরে তারা দিতে বাধ্য করেছে ধানের শীষে। অতএব এটা রেজাল্ট বলেই দেওয়া যেতে পারে আগে থেকে যে ভোলাতে বিএনপি পাস করছে। কিন্তু যেই ভোটটায় তারা পাস করেছে আমার বিশ্বাস এই দেশে যদি আইনের শাসন প্রতিষ্ঠা হয়, আপনারা সেখানে যে ক্যান্ডিডেট যারা আছেন তারা এটা নির্বাচন কমিশনে পুনর্ভোট গ্রহণের আবেদন করতে হবে এবং এগুলোর তদন্ত হইতে হবে। সেখানে আইনশৃঙ্খলা বাহিনী ছিল। বিশেষ করে ভোলাতে যেহেতু একটা দ্বীপ অঞ্চল, বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন একটা দ্বীপ, সেখানে নৌবাহিনীর সবচাইতে বেশি ভূমিকা রাখার কথা ছিল। কিন্তু নৌবাহিনী গত ২ দিন আগে বিএনপি প্রার্থীর ৪ টা খাসি রান্না করে তারপরে তাদের এখানে দিয়ে এসেছে নৌবাহিনীর লোকজনকে খেতে। সো নৌবাহিনীর ওইখানে যারা দায়িত্বে আছে তাদের এটার আমার মনে হয় নৌবাহিনীর উচিত ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন তারা এটার ব্যাপারে তদন্ত করে দেখবেন। তো এই জিনিসগুলো, এই যে নিউজগুলো যে আমাদের গণমাধ্যম, পত্রিকা, টেলিভিশন, সাংবাদিক যারা আছে তাদের যে পরিমাণে তুলে ধরার কথা, আমি আমার চোখে যতটুকু আজকে সোশ্যাল মিডিয়াতে আমি এখন ৭:১২ বাজে আমার এখানে সকাল। আমি কিন্তু সারারাত ১ সেকেন্ডের জন্য ঘুমাইনি। আমি প্রতিটা মুহূর্তে আমি বিভিন্ন কিছুতেই চোখ রেখেছি। আমার কাছে যেগুলো এসেছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। অন্যান্য জায়গাতেও যেগুলো দেখানো হচ্ছে সেগুলো দেখেছি। আমি ফেসবুকে স্ক্রল করে এগুলো সারাক্ষণ আপডেট থাকার চেষ্টা করেছি। এখন এই জিনিসগুলোর ভেতরে আমার মেইনস্ট্রিমের কোনো মিডিয়ার ফেসবুক ওয়াল, ফেসবুক পোস্ট কিংবা তাদের লাইভ এই জায়গাগুলোতে সেভাবে আমার চোখে পড়ে নাই। তারা এই কাজগুলো করে নাই। এটা সাংবাদিক হিসাবে আপনারা আজকে সেনাবাহিনীর যে প্রশংসাটা করলাম, আপনারা সেই প্রশংসার দাবিদার হইতে পারতেন। কিন্তু আপনাদের এটা কালো অধ্যায় হিসাবে থাকবে যে এই দেশের সাংবাদিকরা ভীতু, সাংবাদিকরা অসৎ, সাংবাদিকরা সবসময় পা চাটতে পছন্দ করে। তারা যেই দল মনে করে যে ক্ষমতায় আসবে বা টাকা পয়সা কিছু দেয়, এরকম দলের পেছনে তারা ছুটে। তো এর চাইতে আপনাদেরকে এই দেশের সাংবাদিকদেরকে বহু বাজেভাবে কথাবার্তা বলেছি অনেক সময়। আজকে আর বললাম না। কিন্তু আপনারা এগুলো না করে যদি বাড়িতে যেসব সাংবাদিকরা এগুলোর সাথে জড়িত, তারা এই দেশের মানুষের সাথে এই প্রতারণা না করে বাড়িতে যেসব নারী-টারী আছে আপনাদেরকে, এদেরকে যদি নাকি দৌলতদিয়া নিয়ে ভাড়ায় খাটান, তাহলে অন্তত এর চাইতে হালাল টাকা হবে। এখন যেটা করছেন এটার চাইতে হালাল টাকা হবে আপনাদের। আপনারা গতকালকে থেকে নিউজ করছেন অমুক প্রধানমন্ত্রী হয়ে যাচ্ছে, প্রধানমন্ত্রী হওয়ার দরজার মধ্যে দাঁড়িয়ে আছে তিনি। নানান ধরনের নিউজ-টিউজ এগুলো। তো যাই হোক, যেটা সবশেষ আপনাদেরকে বলতে চাই, আবারও হয়তো আপনাদের কোনো আপডেট থাকলে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমি সবশেষ একটা আসনের রেজাল্ট আপনাদেরকে একটু জানিয়ে শেষ করি। আমার কাছে কুমিল্লা ৪ আসন, যেখানে হাসনাত আব্দুল্লাহ প্রতিদ্বন্দ্বিতা করছেন, তার কিছু তথ্য আমার কাছে এসেছে। আমি আপনাদেরকে একটু জানাই। কুমিল্লা ৫ রামচন্দ্রপুর প্রাইমারি স্কুল কেন্দ্র, সেখানে দাঁড়িপাল্লায় এগিয়ে আছে। আমি ভোটের সংখ্যাটা এখনো পাই নাই। কুমিল্লা ৪ যেটা হাসনাত আব্দুল্লাহর আসন, গুনাইঘর, উত্তর বনকোট, শাপলাকলি পেয়েছে
হাসনাত আব্দুল্লাহ শাপলাকলী 1353, ট্রাক মার্কা পেয়েছে হচ্ছে 783। আপনারা জানেন যে হাসনাত আব্দুল্লাহর যে আসনটা আছে, সেই আসনে বিএনপির যে প্রার্থী, দুর্নীতিবাজ, ব্যাংকের টাকা লুটপাটকারী মঞ্জু, তার আদালতের রায়ে তার প্রার্থিতা বাতিল হয়েছে। বাতিল হওয়ার পরে সেখানে বিএনপি গণ অধিকার পরিষদের যে ট্রাক মার্কা আছে, সেই ট্রাকে চড়ে তারপরে তারা চেয়েছিল হাসনাতকে হারাবে। এটা নিয়ে গতকাল যেই বিএনপি প্রার্থী, তিনি যার প্রার্থিতা বাতিল হয়েছে, তিনি ঘোষণা দিয়েছিলেন যে বিএনপি ক্ষমতায় আসবে। তার প্রার্থিতা বাতিল হলেও বিএনপি যেহেতু ক্ষমতায় আসবে, সো বিএনপি ক্ষমতায় আসলে নাকি মানুষের বাড়ি ঘরটর সব তারা জ্বালিয়ে দেবে, পুড়িয়ে দেবে, এরকম ধমক দিয়েছে। এরপরে সেই বক্তব্য ভাইরাল হওয়ার পরে বিএনপি আবার দাসারাভাবে তাকে বহিষ্কার করেছে দল থেকে। কিছুক্ষণ পরে সে আবার ফেসবুকে এসে ঘোষণা দিয়েছে যে না, মহাসচিব আছে হচ্ছে ঠাকুরগাঁও, তারপরে দপ্তর সম্পাদক রিজভী হচ্ছে হসপিটালে আছে, তারেক রহমান ব্যস্ত, আমাকে কেউ করে নাই, এটা ভুয়া খবর। সো এই এই বহিষ্কারের বিএনপির যে নাটক, এই নাটক আমরা বহুদিন ধরে দেখছি। যাই হোক, সে বহিষ্কার হোক না হোক, বিএনপিতে চোর বাটপার এগুলো থাকবে। এটা মোটামুটি এখন চোর বাটপারদের দল, এরকম একটা পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে। এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নাই। তো তিনি যাওয়ার পরে এখন ট্রাকের উপরে চড়ে ধানের শীষ হাসনাত আব্দুল্লাহকে হারানোর জন্য চেষ্টা করেছিল। সেখানে যেটার কথা বললাম, 1353 হাসনাত, এবং ট্রাক পেয়েছে 783। 783 যে ভোট পেয়েছে, এই ভোটটা গণ অধিকার পরিষদের না, এটা হচ্ছে আপনার ওই ধানের শীষ, নৌকা আর হিন্দুদের ভোট, কিছু হিন্দুদের ভোট। হিন্দুদের সবাই, আমি বিশ্বাস করি না যে তারা ধানের শীষকে ভোট দিয়েছে। কুমিল্লা 4 জয়পুরে শাপলা কলি পেয়েছে 1370 ভোট, ট্রাক পেয়েছে 340 ভোট। কুমিল্লা 4 ধামতি মডেল স্কুল কেন্দ্র, শাপলাকলি পেয়েছে 1906 ভোট, ট্রাক পেয়েছে 402 ভোট। তারপরে কুমিল্লা 4 ছোট শালঘর, শাপলাকলি পেয়েছে 1167, ট্রাক পেয়েছে 560 ভোট। কুমিল্লা 4 65 নম্বর রাজা মেহের হাই স্কুল, শাপলাকলি পেয়েছে 1475, ট্রাক পেয়েছে 451। ওয়াহেদপুর কেন্দ্র, শাপলাকলি পেয়েছে 1972, ট্রাক পেয়েছে 239। কুমিল্লা 4 শাপলাকলি পেয়েছে 2417, ট্রাক পেয়েছে 293। ইউসুফ, আচ্ছা, সুবিল কেন্দ্র, হাসনাত পেয়েছে শাপলাকলি 1600, নিকটতম প্রতিদ্বন্দ্বী, ট্রাক পেয়েছে 200। তো আমার কাছে কুমিল্লার ওইখানকার আরো কিছু আসে, তো আমার মনে হয় আপনাদেরকে আরো জানাইতে পারবো আরো কিছু। আচ্ছা, একটা সেকেন্ড, আরেকটা কেন্দ্রের বোধহয়, আচ্ছা, আমাদের একটু আপনাদেরকে শোনাই। হ্যাঁ, একজন ফোন করেছে, সে একটা তথ্য দেওয়ার জন্য। হ্যালো, ওয়ালাইকুম সালাম ভাই, কি অবস্থা? ভাই মাসুদ ভাই তো ভূমিধস বিজয়ের পথে। ওই যে অপর প্রার্থী মনে হয় যে 20% ভোট পাইছে, সে যেটা পাইছে তার থেকে। আচ্ছা, একটা কিন্তু দেখলাম যে 1100 ভোট পাইছে সে, আর অপরজন পাইছে 150। এরকমই হচ্ছে প্রত্যেকটা কয়েকটা কেন্দ্রের ফলাফল বলতে পারবেন? হ্যাঁ, দুইটা কিন্তু পাইছি, একেবারে শিওর সহ। সেটা হচ্ছে কালাইয়া মাধ্যমিক বিদ্যালয়, এটা হচ্ছে মোট ভোট পড়ছে 1760, মাসুদ ভাই পাইছে 1105, শহীদুল আলম তালুকদার আর 285। এরপরে হচ্ছে আরেকটা কেন্দ্র হচ্ছে রামনগর তাঁতিরকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোট ভোট পড়ছে 1196, মাসুদ ভাই 667, শহীদুল আলম তালুকদার 339। দুইটা পাইছি, আরো অনেকগুলোই পাবো এখন হাতে। আমি ওই যে টেক্সটটাও পাঠাই দিচ্ছি ভাই। ওকে, ঠিক আছে, আমার তাহলে আপনি টেক্সটটা দিয়ে দেন, আমি তাহলে এটা আমরা আস্তে আস্তে আপডেট জানাইতে থাকবো আর কি। ঠিক আছে, ওকে ভাই, ঠিক আছে, ঠিক আছে, আসসালামু আলাইকুম। যাই হোক, আপনারা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এই গেল 15 বছর 17 বছরে চরম নির্যাতনের শিকার। এই শেখ হাসিনা সরকারের যেই নিষ্পেষণ, সেই নিষ্পেষণে শফিকুল ইসলাম মাসুদ, তার গর্ভবতী যে স্ত্রী, তাকেও নির্যাতন করা হয়েছে এবং তার একটা সন্তান গর্ভপাতও হয়েছে। তো
যাই হোক, আরেকটা ভালো খবর আছে, এটা জানাবো ইনশাল্লাহ, আপনারা আস্তে আস্তে জানতে থাকবেন। আপনাদের বেসরকারি ফলাফল, মৌলভীবাজার। আচ্ছা, আপনাদের আরো কয়েকটা রেজাল্ট আপনাদের জানাই। হ্যাঁ, আচ্ছা, আমার লাইভ যারা দেখছেন, আমার লাইভ যারা হয়তো যেখানেই থাকেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে ফোনটা হাতে নিয়ে আপনারা আপনার বাসার পাশে, বাড়ির পাশে যে কেন্দ্র আছে সেই কেন্দ্রে আপনাদেরকে চলে যেতে হবে। ভাই, আপনাদের কাছে অনুরোধ, মা, বোন, ভাই যারা আছেন সবাইকে ভোট কেন্দ্রে চলে যেতে হবে। এখানে কোনো মারামারি, কোনো বিশৃঙ্খলা তৈরি না। এখানে কোনো সন্ত্রাসী, কোনো ভোট চোর যদি আসে তাকে প্রতিহত করতে হবে। তাকে বুঝাই দিতে হবে জামায়াত ইসলামী এই দেশে একা না, এনসিপি এই দেশে একা না। এই দেশ জুলাই সনদ অনুযায়ী চলবে। এই দেশ কোনো নতুন কোনো নব্য কোনো ফ্যাসিজম এই দেশে চলতে পারবে না। অতএব আপনাদের সবাইকে আমার লাইভ দেখার চাইতেও ওই কেন্দ্রে যাওয়া ভোট পাহারা দিতে হবে। আর যদি কেন্দ্রে যেয়ে তারপরে আপনারা ভোট পাহারা দেওয়া অবস্থায় লাইভ কেউ দেখতে পারেন, দেখেন। আদারওয়াইজ আমার এখান থেকে বের হয়ে যান, দেখা জরুরি না। আপনার রেজাল্ট ইনশাল্লাহ আস্তে আস্তে সবই পেয়ে যাবেন। আমি আরো কয়েকটা রেজাল্ট আমার হাতে এসছে, আমি আপনাদেরকে বলি। মৌলভীবাজার ১, বড়ধামাই সরকারি প্রাথমিক বিদ্যালয় দাঁড়িপাল্লা পেয়েছে ৯৪৬ ভোট, ধানের শীষ পেয়েছে ৩৮৬ ভোট। পকুয়াতে পেয়েছে দাঁড়িপাল্লা ১০১১ ভোট, ধান পেয়েছে ৫০৫ ভোট। টালিয়াউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দাঁড়িপাল্লা পেয়েছে ৯৩০, ধান পেয়েছে ৫০০। হাততলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ফলাফল, দাঁড়িপাল্লা পেয়েছে ৯২৪, ধানের শীষ পেয়েছে ৩১১। মুক্তাদির বালিকা উচ্চ বিদ্যালয় জুড়ি, দাঁড়িপাল্লা পেয়েছে এখানে ধানের শীষ পেয়েছে ১৩৯০, দাঁড়িপাল্লা পেয়েছে ১৩০৭, অর্থাৎ প্রায় ৮৩ ভোটে এগিয়ে আছে ধানের শীষ এখানে। দৌলতপুরে দাঁড়িপাল্লা পেয়েছে ১১৩৭, ধানের শীষ পেয়েছে ৫৫৩। আমাদের কাছে যদি আরো আপনার তথ্য আসে, সেই তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমার বিশ্বাস যে এই দেশের মানুষ ন্যায়ের পক্ষে রায় দিয়েছে, তাদের ভোট দিয়েছে, তাদের রক্তের বিনিময়ে পাওয়া এই ইলেকশন, এই নির্বাচন কোনো সাধারণ নির্বাচন না। এটা বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণী একটা নির্বাচন। এই নির্বাচন ন্যায় এবং অন্যায়ের মাঝে যে দেয়াল, সেটা তুলে দেবে। সো আপনারা কষ্ট করেছেন, অনেক কষ্ট করেছেন, আমাদের চাইতেও অনেক কষ্ট করেছেন। আমরা খুব ভালো অবস্থায় ছিলাম ১৫ বছর, তা না, কিন্তু আপনারা যারা দেশে ছিলেন তারা আমাদের চাইতেও, আমরা তাও তো প্রতিবাদ করতে পেরেছি, আমরা কথা বলতে পেরেছি, আপনারা সেটাও বলতে পারেন নাই। সো আপনাদের যে কষ্ট, সেই কষ্টের পরে একটা নতুন সূর্য দেখার অপেক্ষায় বাংলাদেশের মানুষ। আগামীকাল সকাল যেন বাংলাদেশে একটা নতুন সূর্য উদিত হয়, যেই সূর্য এদেশের মানুষের সব কালো অন্ধকারকে গুছিয়ে দেবে। সো আপনারা সবাই কেন্দ্রে থাকেন। মৌলভীবাজার ১, নান্দুয়া এখন পর্যন্ত যতগুলো খবর পাওয়া যাচ্ছে, যেটুকু জানলাম, আমার মনে হয় আমরা লাইভটা এখন শেষ করি। আপনারা যেটা বললাম, সবাই সবার বাড়ির পাশে যে কেন্দ্র আছে সেই কেন্দ্রে গিয়ে কেন্দ্রে পাহারা দেন। আমি হয়তো কিছুক্ষণ পরে আবারও আপনাদেরকে আরো কিছু আপডেট যখন আসবে তখন জানানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, আল্লাহ যেন আপনাদের সহায় হয়, এই দেশে যেন ন্যায়ের শাসন প্রতিষ্ঠা হয়। আল্লাহ হাফেজ।